বন্ধুরা, আপনারা আজ অবধি যত ভূতের গল্প শুনেছেন বা আবার হয়তো অনেকে আসল ভূতকেও দেখেছেন, কেউ কেউ হয়তো জঙ্গলে বা কেউ কেউ হয়তো অনেকে ব্রিজে দেখেছেন, কেউ বলে হয়তো নিজের ঘরেও ভূত দেখেছেন। কিন্তু এরকম কি হতে পারে হঠাৎ অনেকগুলো মানুষ প্লেনে ভূত দেখা শুরু করে দিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি এটা আমেরিকার ইস্টার্ন এয়ারলাইন্সের একটি গল্প। এই এয়ারলাইন্সের প্লেনগুলিতে নাকি ভূত থাকে, আর 100-এরও বেশির কাছাকাছি মানুষ ভূতকে নিজের চোখে দেখেছেন আর অনুভবও করেছেন। বেশি দেরি না করে এই ঘটনাটি রহস্যভেদ করা যাক। তো হাই বন্ধুরা, আমি শুভ্র আর আপনাদের সবাইকে স্বাগত জানাই অলৌকিক বাংলা চ্যানেলে। সালটি ছিল 1972। এমন একটি ঘটনা ঘটেছিল যেটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। 1972 সালে 29শে ডিসেম্বর ইস্টার্ন এয়ারলাইন্সের একটি প্লেন 401 যেটি নিউ ইয়র্কের থেকে মায়ামির দিকে রওনা দিয়েছিল। এই প্লেনটি অন্যান্য দিনের মতো নিজের স্বাভাবিক রুটিন হিসাবেই চলছিল। এই প্লেনে 176-এর জন্যও বেশি প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে কিছু ক্রু মেম্বার্স ছিল। এই প্লেনটির যে ক্যাপ্টেন ছিল তার নাম রবার্ট লর্ড, তার কো পাইলট ছিল অফিসার অ্যালবার্ট স্টকসিল। দুজনে অভিজ্ঞ প্লেন চালক। এনারা এনাদের কেরিয়ারের বহু বছর এই প্লেনটি চালিয়েছেন। যখন ফ্লাইটটি মায়ামির কাছে পৌঁছেছিল তখন হঠাৎ একটা ছোট ম্যালফাংশন ধরা পড়েছিল। প্লেনের ল্যান্ডিং গিয়ার ঠিকঠাক করে লক হচ্ছিল না। তারপরেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের ক্রু মেম্বারদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে ল্যান্ডিং গিয়ার লক হয়ে গেছে। আর এই সমস্যার সমাধানের জন্য ক্রু মেম্বাররা সঙ্গে সঙ্গে কিছু না কিছু একটি উপায় খোঁজা শুরু করেছে। কিন্তু ল্যান্ডিং গিয়ারের প্রবলেমের জন্য প্লেনের উচ্চতা বজায় রাখা মুশকিল হয়ে গেছিল। পাইলটরা কোনোভাবে জানতেই পারেনি অটো পাইলট অ্যাক্সিডেন্টলি ডিসেঙ্গেজ হয়ে গেছিল, মানে অটো পাইলট অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিল। আর প্লেনের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। যতক্ষণ এই বিষয়টি পাইলটরা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এই প্লেনটি ফ্লোরিডার এভারগ্রেডের মার্শাল্যান্ডের কাছে গিয়ে আছড়ে পড়ে। এই প্লেনটি এতটাই ভয়ঙ্করভাবে ধ্বংস হয়েছিল, প্রায় 100-এরও বেশি জনের জীবন চলে গেছিল আর বাকি লোক খুবই খারাপ অবস্থায় ছিল। এই ঘটনাটি এভিয়েশন হিস্ট্রিতে একটি ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছিল, আর এই ঘটনাটি প্রত্যেকটি মানুষকে আতঙ্কিত করে দিয়েছিল। এই প্লেনটি ক্র্যাশের পরেই রেস্কিউ অপারেশন চলে, যাতে জানা যায় যে এই প্লেনটি কেনই ক্র্যাশ হয়েছিল। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের অনুসারেই NTSB ইনভেস্টিগেশন শুরু করে, আর জানা যায় যে প্লেনের ক্র্যাশের কারণ প্রাইমারি কল হিউম্যান এরর ছিল। ক্যাপ্টেন ফ্লাইটের অটো পাইলট সিস্টেমটিকে অ্যাক্সিডেন্টালি কোনোভাবে ডিসেঙ্গেজ করে দিয়েছিল আর প্লেনের উচ্চতা খেয়াল করেনি, যার জন্য এই ক্র্যাশটি হয়েছিল। এই ঘটনাটি এভিয়েশন হিস্ট্রির একটি শিক্ষা হয়ে গেছিল, যার পর থেকে পাইলটদেরকে সবসময় সতর্ক থাকা শেখানো হয়েছে। NTSB ইনভেস্টিগেশন অনুযায়ী পাইলটের ফোকাস ল্যান্ডিং গিয়ারের দিকে ছিল, কিন্তু অটো পাইলটের ডিসেঙ্গেজ হয়ে যাওয়ার পরে প্লেনের উচ্চতা দ্রুত নেমে যায়। ওনারা এমার্জেন্সি প্রোটোকল ফলো করেননি, যেটি একটি সিরিয়াস মিস্টেক ছিল। আবার এই ধরনের ইনসিডেন্টের জন্য এভিয়েশন ইন্ডাস্ট্রি ডিস্ট্রিক্ট সেফটি মেজর ইমপ্লিমেন্ট করেন, যাতে ভবিষ্যতে এরকম অ্যাক্সিডেন্ট না হয়। আবার এই প্লেন ক্র্যাশ হওয়ার পরে প্লেনের যে পার্টস ছিল সেগুলোকে সার্ভিস করে অন্যান্য প্লেনে ফিট করে দেওয়া হয়। আর ব্যাস, এরপরেই অলৌকিক ঘটনার রিপোর্ট আসা শুরু করে। ইস্টার্ন এয়ারলাইন্সের ক্রু মেম্বাররা রিপোর্ট করে যে তারা প্লেনে স্ট্রেঞ্জার জিনিস দেখতে পাচ্ছেন। এটাই সব থেকে অবাক করে দেওয়া বিষয়, তারা নাকি দেখেছিলেন ক্যাপ্টেন রবার্ট লটের ফার্স্ট অফিসার এবং ক্যাপ্টেন অ্যালবার্ট স্টকসিলের ভূত, যারা ক্র্যাশে কবেই মারা গেছিলেন। একটি ফ্লাইট অ্যাটেন্ডেন্স অদ্ভুত ঘটনা রিপোর্ট করে। তিনি নাকি প্যাসেঞ্জার সিটে একটি ব্যক্তিকে দেখে, সে অকারণে অক্সিজেন মাস্ক পরেছিল, তার মুখটা প্রচণ্ড ফ্যাকাশে হয়েছিল। তিনি যখন কথা বলতে যায় তখন সেই ব্যক্তিটি হঠাৎ কোথায় উধাও হয়ে যায়। এই ঘটনাটির পর ফ্লাইট মেম্বাররা যখন লগ বুকে গিয়ে চেক করেন তখন জানা যায় এইটি ফ্লাইট 401-এর সিট ছিল, যেখানে একটি প্যাসেঞ্জারের জীবন চলে যায়। এই ইনসিডেন্টটি ওনাদের জন্য এতটাই ডিস্টার্বিং ছিল যে উনি দ্বিতীয়বার ওই সিটে কাউকে বসতেই দেননি। তারপরে এমন একটি ইনসিডেন্ট ঘটে, ফ্লাইটের একটি ক্রু মেম্বার ফ্লাইটের ওভেনে একটি ব্যক্তিকে দেখতে পাচ্ছিলেন। সেটি তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেই দিক থেকেই দেখা যাচ্ছিল। তিনি সেটিকে ইগনোর করে দিয়েছিলেন, হয়তো কিছু ভুল দেখছেন ভেবে। তারপরে যখন এটি দ্বিতীয় ক্রু মেম্বার সেটিকে দেখতে পায় তখনই তিনি ভয় পেয়ে গেছিলেন। তারপরে যখন জানা যায় এই ওভেনটি 401-এর ছিল, সেটা এখানে লাগানো হয়েছিল। আরও একটি ইনসিডেন্ট ঘটে। একটা ফ্লাইটের ককপিটে ক্রু মেম্বাররা নিজেরাই ক্যাপ্টেন রবার্টকে দেখেছিলেন। সে ককপিটে ঢুকতেই দেখেছিলেন যে আরও একটি ক্যাপ্টেন ওনার সাথে বসে আছে, যেখানে সিরিয়ালের দ্বিতীয় ক্যাপ্টেন থাকার কথা। ওই ক্যাপ্টেন ওনাকে ওয়ার্নিংও করেছিল ওই প্লেনে কিছু ম্যালফাংশন হতে চলেছে, কিন্তু যতক্ষণ ওই বিষয়টিকে ক্রু মেম্বাররা সিরিয়াস নিয়েছিলেন ততক্ষণে ক্যাপ্টেন উধাও হয়ে গেছিল। এই ইনসিডেন্টটি সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে গেছিল, কারণ ক্যাপ্টেন লটের ভূত সোজা ককপিটে দেখা যাওয়া সেটা দ্বিতীয় পাইলটের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে।
তারপরে একটা এমন ইনসিডেন্ট ঘটে, অনেক গ্রাউন্ড স্টাফের লোকেরা প্লেনের ককপিটে একটি মিস্টেরিয়াস পাইলটকে দেখার কথাও বলেছিল। এটা সেই সময় যে সময় ফ্লাইটে কারোর থাকার কথাই না। অনেক লোকেরা এমনও বলেছে যে তারা যখন এই ভুতুরে প্লেনটা কাজ করতো তখন অনেকের গা হাত পা ঠান্ডা হয়ে যেত। এই ইনসিডেন্টের পরে স্টাফ আর প্যাসেঞ্জারদের মেন্টাল হেলথের উপরে প্রভাব পড়েছিল। এবার তারা ব্যাপারটিকে ভয় পাচ্ছিল বেশি করে, ভূতের থেকে না, বরং সবাই এটাই ভয় পাচ্ছিল যে এই ইনসিডেন্টের জন্য দ্বিতীয়বার কোনো কারণে প্লেন ক্র্যাশ না হয়ে যায়। কিন্তু এবার ভাগ্য করে এই প্লেনটি কখনো ক্র্যাশ হয়নি। বন্ধুরা, আপনারা একবার ভাবুন, আমাদের আশপাশে ভূত থাকা এটা মেনে নেওয়া যায়, বাট আকাশের অত উপরে ভূত, ভাবলেই কিরকম গাত পা কাটা দিয়ে ওঠে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।